এই মাসের ছিল। তাহলে আরবি 12 মাসের প্রথম মাস মুহররম আর শেষ মাস জিলহজ। এদিকে মুহররমের 10 তারিখ আর আরবি 12 শেষ মাসের জিলহজের 10 তারিখ। মুহররমের 10 তারিখেও একটা কুরবানি হয়েছে, আবার বছরের শেষ জিলহজ মাসের 10 তারিখেও একটা কুরবানি হয়েছে। মুহররমের 10 তারিখে কুরবানি কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি, আর জিলহজ মাসের 10 তারিখে কুরবানি যে আমাদের হয়, সেই কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। তাহলে আমাদের আরবি মাস মুসলমানদের বছরে শুরু হয় কুরবানি দিয়ে, শেষও হয় কি দিয়ে? একটু জোরে বলেন। শুরু হয় কি দিয়ে? কুরবানি দিয়ে। আর শেষও হয় কি দিয়ে? কুরবানি। তো শুরুও কুরবানি, শেষেও কুরবানি। একটা আমার রাসূলের কুরবানি, আরেকটা নবী ইব্রাহিমের কুরবানি। দুটি কুরবানি হয়েছে, তবে দুটি কুরবানির মাঝে পার্থক্যটা আমি আপনাদের সামনে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন, তিনি সব কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসেন সেটা প্রমাণ করা হলো। সুবহানাল্লাহ। তিনি যে সবচেয়ে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যে তাকে খলিল উপাধি দিবেন, বন্ধু উপাধি দিবেন, সেজন্য পরীক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আর আমার নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবাসেন, এই পরীক্ষা দেওয়ার জন্য কুরবানি করেন নাই। আমার নবী তার প্রিয় নাতি হযরত হুসাইনকে কারবালার প্রান্তে কুরবানি করেছেন একমাত্র গুনাহগার উম্মতের গুনাহকে maaf করার জন্য। সুবহানাল্লাহ। এটা জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কেন maaf করার জন্য? কি জন্য? গুনাহগার উম্মতের গুনাহ maaf। আমার নবী যে আমাদের গুনাহ maaf করাইতে চান, সংক্ষিপ্ত একটা হাদিসের ভূমিকা নিয়ে আমি সংক্ষেপে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী সৃষ্টির পূর্বে, চাঁদ তারা গ্রহ সূর্য নক্ষত্র সবকিছু সৃষ্টির পূর্বে হযরত জাবের বললেন, রাসূল কি বানিয়েছেন আল্লাহ? রাসূল বলেন, আমি আল্লাহ পাকে নূর বানিয়েছি। কাকে বানাইছে? রাসূলের নূর। একটু গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানিয়েছেন। আল্লাহ পাক রাসূলের নূর বানানোর পরে শুকরিয়া আদায় করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শানে নূর অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী জান্নাত নবী সৃষ্টি হওয়ার পরে শুকরিয়ার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আমার তরিকতের ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী সৃষ্টির পরে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আর ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। রাসূলের 2 রাকাত নামাজ। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলেন 1000 বছর, রুকুতে থাকলেন 1000 বছর, সেজদায় থাকলেন 1000 বছর। সংক্ষেপে বলি, লম্বা নামাজ শেষ করার পরে আল্লাহ পাক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। নবী আপনি বলুন আজকে আমি আমার কাছে কি চান? আপনি নবী যা চাইবেন আজকে আপনার মহব্বতে আমি আল্লাহ সব আপনাকে দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন করনা কি রাশিয়া সোয়াল করবে বাসায়া, বলেন মন করনা কি রাশিয়া সোয়াল করবে বাসায়া, দিও গো দেখা পর্দা উঠায়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, নবী 2 রাকাত নামাজ আপনি পড়েছেন,
আপনার নামাজে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনি আজকে যা চাইবেন তাই দান করব। আমার নবী বলেন আল্লাহ আপনি সত্যি দান করবেন। আল্লাহ বলতেছেন নবী হ্যাঁ দান করব। আবার বললেন দান করবেন, হ্যাঁ দান করব। আবার বললেন আল্লাহ আমি যা চাইব আপনি কি দান করবেন? আল্লাহ বলতেছেন হ্যাঁ দান করে দেব। এবার আমার দয়ার নবী বলতেছেন আল্লাহ সত্যি যদি আপনি দান করেন তাহলে আমি আপনার কাছে চাই, সেটা হলো আমাকে সৃষ্টির পরে আমি জানি আমার নূর থেকে আপনি সব কিছু সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, সব সৃষ্টি করবেন। আখির যুগে একটা উম্মতের কাছে আমাকে পাঠিয়ে দিবেন, সেই উম্মতের নবী আমি হব। আল্লাহ গো আমি জানি আমার উম্মতেরা গুনাহ করবে না, ফরমানি করবে। আল্লাহ সত্যি যদি আপনি আমি যা চাই তা দান করেন তাহলে আমার উম্মতেরা ওদের ভবিষ্যতে যে গুনাহ করবে সেই গুনার জন্য মাপ চাই, আমার গুনাহগার উম্মতের সমস্ত গুনাহগুলি মাফ করবে। তাহলে আমার রাসূল যে আমাদের মহব্বত করেন, আমাদের গুনাহ মাফ চান, সেটার প্রমাণ পৃথিবী সৃষ্টির পরে নয়, নবী দুনিয়াতে আসার পরে নয়, বরং কুল কায়নাত সৃষ্টির পূর্বে আমার নবী যখন নূর অবস্থায় আল্লাহ পাকের কাছে তখনই চেয়েছেন। আচ্ছা আপনাদের কাছে একটা জিজ্ঞাসা শুরুতে, সেটা হলো আমার নবীদের নূর আপনাদের এই বিশ্বাস আছে? একটু জোরে বলে বিশ্বাস আছে? কেউ যে বলে আমার রাসূলের আব্বা মাটির, আম্মা মাটির, তাহলে মাটি থেকে তো মাটি হয়, নূর হওয়ার কথা কিভাবে? আমি সংক্ষেপে একটা লজিক আপনাদের বলি। হাদিস শরীফের মধ্যে আমার নূর নবী বললেন হে দুনিয়াবাসী, হযরত সাহাবারা বললেন নবী গো আপনাকে আল্লাহ পাক নবুয়ত কবে দান করেছে? আমার রাসূল বললেন সাহাবারে আল্লাহ পাক আদম সৃষ্টির 1400 বছর আগে নবুয়ত দান করেছে। কত বছর আগে? কত বছর? 1400 বছর নবুয়ত দান করছে। আর সৃষ্টি করছে আর কোটি গুণ আগে। এখানে জিবরাইলের একটা হাদিস আছে আমি সংক্ষেপে বলতেছি। তো রাসূলের এত আগে সৃষ্টি করছে, তখন তো আমার মাটি ছিল না। আদমকে সৃষ্টির 1400 বছর আগে যদি রাসূলকে নবুয়ত দান করে, তখন তো আদমই ছিল না। আর আদমের সৃষ্টির সময় তো মাটির অস্তিত্ব, তাহলে বোঝা গেল আমার নবী সৃষ্টির সময় মাটি ছিল না, সুতরাং আমার নবী মাটি হতে পারে না, আমার নবী আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। গানের ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলতেছে দুনিয়াবাসী তোমাদের একটা কথা আমি খুলে খুলে বলি, আমার রাসূলের তোমাদের মতো দেখতে হাত আছে, আমার রাসূলের তোমাদের মতো দেখতে পা আছে, আমার রাহমাতুল লিল আলামিন তোমাদের মতো দেখতে মুখ আছে, সর্ব অঙ্গ দেখতে তোমাদের মতো আর আমার নবীর আচরণটা ফেরেশতাদের মতো। তুমি আমি আল্লাহ জানাই দিলাম দেখতে তোমাদের মতো হলে আমার নবীকে তোমাদের মতো মনে করিও না, আচরণ ফেরেশতাদের মতো হলে নবীকে ফেরেশতা মনে করিও না। দেখতে তোমাদের মতো আচরণ ফেরেশতাদের মতো হলে আমার নবী হলেন আমি আল্লাহ পাকের নূর। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ কোরআনে ফরমান, প্রমাণ। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ নূরে পয়দা হলো নবী দুজাহান। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ কোরআনে আপনার কি খুব খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? একটু আমাদের জবাব তুলে বলেন আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ নূরে পয়দা হলো নবী দুজাহান। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহ কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আমার নবী সমস্ত সৃষ্টির পূর্বে সবকিছু আসার আগে আমাদের নবী কত ভালোবাসেন, উম্মতের গুনাহ মাফ চাইলেন। আমার আল্লাহ জানায় দিলেন দুনিয়াতে আসার পরে নবী তো আপনি তো আপনার উম্মতের গুনাহ মাফ চাইছেন, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করব সেই ওয়াদা আমি দিয়েছি। কিন্তু নবী গো দুনিয়ার নিয়ম হইল কিছু যদি পেতে হয় তাহলে কিছু দিতে হয়, দেওয়া লাগে না? কিছু পেতে হলে কি করা লাগে? দিতে হয়, কিছু দিতে হয়। আমার রাসূলকে বললেন নবী গো আপনি গুনাহ মাফ চেয়েছেন, উম্মতের আমি আল্লাহ দান করে দেব, কিন্তু নবী কিছু পেতে হলে কিছু
দিতে হয়, আমার নবী বললেন কি দিতে হবে? আল্লাহ হযরত জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিলেন, নবী গো, যেটা দিতে হবে আপনার মুহাম্মদের ইমাম হাসান আর হুসাইনকে কুরবানি করতে হবে। আল্লাহু আকবার। এটা কেন তাহলে? কুরবানি কেন? উম্মতে মুহাম্মদের কি মাফ করার জন্য? গুনাহ মাফ করার জন্য। আমার নবী জানতেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবেন, কারবালার প্রান্তে শহীদ করা হবে। আমার রাসূল জানতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দয়ার মায়ের নবী ঘরের মধ্যে শুয়ে আছেন, এমন সময় হযরত হুসাইন আসলেন। কন্যা নবী হযরত হুসাইন দিয়ে আসে, আমার নবী খুশি হয়ে যান। কিন্তু আজকে কেমন যেন আমার নবী কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। হযরত উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনার চোখে পানি আমি দেখতে পাই? কন্যা নবী হুসাইন আসলে আপনি খুশি হয়ে যান, কিন্তু আজকে আমি আপনার চোখের পানি দেখতে পাই। হযরত রাসূল বলতেছেন, উম্মে সালামা রে, তুমি তো হুসাইনকে শুধু দেখলা, দেখো আমার হাতের মধ্যে এক মুষ্টি মাটি দেখালা। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাটি কিসের মাটি? রাসূল বললেন, উম্মে সালামা রে, এই মাটি সাধারণ মাটি নয়, এই মাটি হলো কারবালার মাটি। নবীটা করতে আসলো, উম্মে সালামা রাসূল বলতেছেন, সালামা রে, এই মাত্র হযরত জিবরাইল আমাকে মাটি নিয়ে এসে দিল, বলল, দয়ার নবী, আপনি না উম্মতের গুনাহ মাফ চেয়েছিলেন, আপনার গুনাহ উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই দেখেন আপনার হাতে এক মুষ্টি মাটি দিয়ে গেলাম, এই মাটি সাধারণ মাটি নয়, কারবালার মাটি। ও দয়ার নবী, এই মাটি যেদিন মাটি থাকবে না, রক্তে লাল হয়ে যাবে, সেদিন মনে করবেন আপনার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে।